নমস্কার, রমণী হেসেলের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি রান্নার একটি ভিডিও। আজকে বানাতে চলেছি ইঁচড়ের ডাল। এই গরমে সবাই চাইছে হালকা পাতলা কিছু খাওয়া, আর এই গরমে আমের টকটা খুবই উপকারী। সেই ইঁচড়ের ডাল আমি আম দিয়ে বানিয়েছি। দেখতে থাকুন কিভাবে আমি ইঁচড়ের ডাল বানাচ্ছি। ইঁচড়ের ডাল বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম মটর ডাল প্রেসার কুকারে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ইঁচড়গুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। ইঁচড়গুলো আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন, ডালটা আমি এরকম অর্ধেক ফাটা ফাটা করে সেদ্ধ করেছি। একবারে পুরো ভালো সেদ্ধ করলে চলবে না, এরকম আদা আদি সেদ্ধ করতে হবে ডালটা, তাহলে ডালটা খেতে স্বাদ হয়। এদিকে ইঁচড়গুলো আমার সেদ্ধ হয়ে গেছে। ইঁচড়গুলো মোটামুটি 90% আমি সেদ্ধ করেই নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা অবশ্যই চিড়ে নিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হলে সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ইঁচড় দিয়ে দিচ্ছি। তারপরে 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা আম, স্বাদের জন্য নুন, পরিমাণ মতন হলুদ, সব কিছু ভালো করে দিচ্ছি, নেড়ে দিলাম। লঙ্কা আমি 5-6টা দিয়েছি, আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়েছি। ডালটা আমার ফুটে গেছে, আমগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ডালের মধ্যে আমের টকও ছেড়ে দিয়েছে। এবার ডালটা আমি নামিয়ে নিয়ে একটা সার্ভিং বোলে তুলে গরম গরম সার্ভ করব। এই গরমে আমের টক খুব উপকারী, তাই ইঁচড় ডালটা আমি এভাবে আম দিয়ে রান্না করেছি। একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।